নামাজের ভিতরে ফের 4 রকমের নামাজি আছে। একটা হলো খাঁটি নামাজি, আর একটা হলো খাটে নামাজি, আর একটা আটে নামাজি, আর একটা মাঠে নামাজি। 4 রকমের নামাজি আছে। খাঁটি নামাজি কারা? যারা প্রত্যেক দিন নামাজ পড়ে, যার ব্যাপার আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়িমুন, যারা সব দিন নামাজ পড়ে। ঠান্ডা হলো নামাজ পড়ে, গরম হলো নামাজ পড়ে, কষ্ট হলো নামাজ পড়ে, সুখে থাকলেও নামাজ পড়ে, বেহাই আসলেও নামাজ পড়ে, বেহাই না আসলেও নামাজ পড়ে, সফরে গেলেও নামাজ পড়ে, বাড়িতে থাকলেও নামাজ পড়ে, কাজের ভিতরে থাকলেও নামাজ পড়ে, ফুরসাতে থাকলেও নামাজ পড়ে, মাঠে গেলেও নামাজ পড়ে, সব দিন ঝড় হলো নামাজ পড়ে, সব দিন নামাজ পড়ে, ছোট থেকে নিয়ে বালিগ হওয়া থেকে নিয়ে শেষ বয়স পর্যন্ত নামাজ পড়ে। ওই লোকগুলোর ব্যাপারে আল্লাহ বলছেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়িমুন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, এরা আল্লাহর সম্মানিত জান্নাতি হবে। এটা হলো খাঁটি নামাজি। আরে একটা হলো আটে নামাজি, শুধু জুমা জুমা পড়ে। যেমন আমাদের ছোট ভাইয়েরা 8 দিনে 1 ওয়াক্ত নামাজ পড়েনি, আর জুম্মার দিন কাজ কামাই করে বাড়তে থাকে। ওর সেদিন 8টা বেলায় যেত, ওর মা কইছে ই রে সেতাবুর রে, সেতাবুর কইছে কি গে, কইছে যা কামে যাবি না রে, উঠবি না রে, কইছে জানিস না জুম্মা। নামাজি কত তাগড়া নামাজি দেখছে। কইছে সেতাবুর কাজে যাবি না রে, কইছে জানিস না জুম্মা। বাপরে, নামাজের দেখছেন তাগিদ, জুম্মা আজ নামাজ পড়তে হবে, বাকিটি ফ্রি। এই হলো এক নামাজি। কিন্তু আমি যেটা বলতে চাইছি, আচ্ছা যদিও 8 দিনে পরে জুম্মা কই বলে পড়ে, কিন্তু মুসলমানই পড়ে, কাফের পড়ে না নাকি? তাহলে খাঁটিটাও আমরাই পড়ি, আটেটাও আমরাই পড়ি। আর একটা মাঠে নামাজি, সেটা হলো জুম্মাও পড়ে না, বাবু সাহেব চাকরি করে, জুম্মার দিনও আসে না, কোনো জব করে, জুম্মার দিনও পাই না, কিন্তু ঈদের দিন বউ বাচ্চা নিয়ে বাড়িতে আনন্দ করতে আসে, তখন কি করে বসে থাকবে? ই হলো মাঠে নামাজি, ঈদের নামাজে শুধু মাঠে যায়। এটা একটা নামাজি, খালি ঈদের নামাজ পড়ে। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা আপনাকে, যে যদিও মাঠে পড়ে, তবু আমরাই নাকি মুসলমানই পড়ে, ঈদের নামাজটাও কাফের পড়ে না, মুসলমানই পড়ে। আর একটা নামাজি কি বললাম? খাটে নামাজি, ঈদও পড়ে না, জুমাও পড়ে না, খাটিও পড়ে না, শুধুমাত্র বাপ মরেছে, এবার কি করবে? বাপের জানাজায় যদি না যায়, তাহলে লোকে বলবে কেমন বেন্না লোকটা, যে বাপের জানাজা তো গেল না, তাই লাজে লজ্জাতে বাপের জানাজায় গেছে। এটা হলো খাটে নামাজি। মানে ওই আগা দিকে খাটে হলে চাচার জানাজা হলে পড়ে, বাপের জানাজা হলে পড়ে, আর পড়ে না। এটা এক ধরনের নামাজি। তবে আপনাকে আমি যেটা বলতে চাই, যদিও খাঁটি পড়ে মুসলমান, যদিও আটে পড়ে মুসলমান, যদিও খাটে পড়ে মুসলমান, যদিও মাঠে পড়ে মুসলমান, কাফের পড়ে না। তাহলে এই গুণটাও হলো আপনার আমার ভিতরে। তাহলে 3 নম্বর গুণটা আল্লাহ বললেন, মসজিদ নির্মাণকারীর ভিতরে যে গুণগালা হবে, 1 নম্বর গুণ হবে তার আল্লাহর উপরে বিশ্বাস, 2 নম্বরে গুণ হলো কিয়ামত বলে বিশ্বাস, 3 নম্বরে আকামাস সালাহ, তারা নামাজ আদায়কারী হবে, আজ নামাজ পড়নেওয়ালা হবে। আর 4 নম্বরে আল্লাহ বলেন ওয়া আতাজ যাকাত, তারা যাকাত প্রদানকারী হবে। বেনামিতে দিলে তো এটা এখনই শুরু করে দেবো নাকি? একটু থামে, আর একটু জায়গাতে নিয়ে যেতে দিন ওজটাকে, তাইলে তো আমি তো নিজেই ওখানে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, একটু ধৈর্য রেখে শুনেন, আমি খুব শর্টে শর্টে নিয়ে যাচ্ছি, আমি তো লম্বা করতে যাচ্ছি না। হ্যাঁ, তবে এদিকে আমার দিকে দেখেন তো, আপনাকে আমি বলতেছিলাম কি, যে তবে এই গুণ কোটা, তারপরে 4 নম্বর গুণ আল্লাহ কি বললেন, যে তার ভিতরে হবে যে তারা জাকাত প্রদানকারী হবে। আচ্ছা, জাকাত তো আমরাই দিই, যদি ও চুরি করে দিই, মানে চুরি করে, বুঝলেন, বলে চুরি করে ফের জাকাত দেওয়া যায় নাকি মৌলভী সাহেব? হ্যাঁ যায়। কেমন করে?
আমাদের দিকে ভুট্টার চাষ হয়, এক একটা লোকের 500 কুইন্টাল করে পর্যন্ত, 800 কুইন্টাল পর্যন্ত ভুট্টা হয়। জানেন, এক একটা লোকের 800 কুইন্টাল পর্যন্ত ভুট্টা হয়। এবার 800 কুইন্টাল যদি ভুট্টা হয় তাহলে ওর ওসুল কতটি বের হবে জাকাত? কতটি? 8 পাঁচে 40, 40 কুইন্টাল তার জাকাত বের হয়। আচ্ছা বলেন তো, 40 কুইন্টাল যদি জাকাত সঠিক বের করে এলাকার মাদ্রাসা নিতে পারবে? পারবে না। কিন্তু তারপর এলাকার মাদ্রাসা হাঁ করে তাকাচ্ছে, কিছু নাই। তার কারণ হলো ওই আল্লাহওয়ালা লোকটা মাত্র 3 কুইন্টাল বের করেছে বা 5 কুইন্টাল বের করেছে, 35 কুইন্টাল মেরে দিয়েছে। 5 কুইন্টালে দে বেনিয়া গ্রামকে দিয়ে দিবি 1 মন, আর অমুক মাদ্রাসাকে দিবি 1 মন, একে দিবি 5 কেজি, ওকে 5 কেজি, আর 1.5 মন থুয়ে দে। গোটাই বছর ফকির মিসকিন আসলে বাড়িতে দিতে হবে। এই করে দিয়ে যখন 40 মন 40 কুইন্টাল কাউরির জাকাত বের হবে, কোনো মানুষ দিতে পারে না। ওর বোরা দেখার পরে ওর ভিতরটা হুগলি হাওড়া করতে লাগে। ওরে বাপরে বাপ, 40 দুগুণে 80,000 টাকা, এতটি জাকাত মাল দেওয়া যাবে না। তখন মেরে দিলাম। আর না তো প্রথম যে আছে, যখন 2500 টাকা কুইন্টাল তখন বেচে দেয়, আর লাস্টে যখন 1800 হলো তখন কইছে 2 কুইন্টাল বাহির করে দে। এই যে কুইন্টালে 500 টাকা 700 টাকা মেরে দিলাম, চোর হইলাম না? বাইরেও যদি করে তবে কিন্তু এখানে ঘাপলা আছে। মানে প্রথমে 2500 টাকা কুইন্টাল থাকে, তখন মানে যতটি তৈরি করলো বিক্রি করে দিলে, আর লাস্টে যখন 1800 হয়েছে তখন বের করে দিলে, তো কুইন্টালে তো 700 টাকা মারা পড়লো। তো এই ঘাপলা মেরেছে না মারেনি? তো বেঈমান হলো না? তো যদিও বেঈমানি করে জাকাত দিই, কিন্তু এই জন্য বললাম চুরি করে জাকাত দেওয়া। হ্যাঁ, তো যদি ও চুরি করে দেয় তবে আমরাই দিই, মুসলমানই দিই, কাফের দেয় না। যদিও 5 কুইন্টালের জায়গায় 1 কুইন্টাল দিই, যদি ওই 1 কুইন্টালের জায়গায় 10 কেজি দিই, কিন্তু আমরাই দিই। যদিও টাকা আমার 1 কোটি ব্যাংকে আছে, তাতে আমার এতগুলো টাকার ভিতরে আমার হয়তো যে আছে 5 কোটি, যে 5 লক্ষ টাকা আমার জাকাত বের হচ্ছে, আমি 50,000ই বের করি, কিন্তু করি কে? আমরাই করি। তাহলে বোঝা গেল এই গুণটাও আপনার আমার ভিতরে আছে। তাহলে মসজিদ নির্মাণের কাজ হলো আপনার আর আমার। হ্যাঁ, তারপরে আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর তারা আল্লাহ ছাড়া কাউকে দেখে ভয় করবে না। আল্লাহকে দেখে কারা ভয় করে? আমরাই না করি। কাফের করে। যদি আল্লাহকে দেখে ভয় করতো তাহলে আল্লাহর সাথে আর অন্য রব মানতক। ওরা কি আল্লাহকে জানেন আল্লাহ আছে? ওকে যদি জিজ্ঞেস করেন যে জমিনকে পয়দা করেছে, আসমানকে পয়দা করেছে, তৈরি করেছে, ওরাও বলবে কি? হ্যাঁ, কেউ আল্লাহ উপরওয়ালা কার কাছে কি বলবে? আরে আসমান কোন বানায়া? না তো উপরওয়ালা বানায়। তো উপরওয়ালা একজন আছে, ওরাও জানে এটা, কিন্তু তার সাথে ওদের ফের আরো রব আছে। কে? যেরকম ওরা বলে হাজা রাব্বুল বাররে, হাজা রাব্বুল বাহারে। এটা হলো সমুদ্রের রব, এটা হলো ওপরের রব, এটা হলো যেরকম সরস্বতী। একটা ওদের রব আলাদা আলাদা, সব জিনিসের আল্লাহর আলাদা আলাদা। যেরকম বিশ্বকর্মা হলো লোহার রব, বিশ্বকর্মা হলো লোহার শুদ্ধর্গে আলাদা রব আছে। যেরকম মা দুর্গা হলো কিসের? শক্তির রব, মানে ওর শক্তি প্রদান করে ও। যেরকম সুর, গলার যার কণ্ঠ ভালো, কণ্ঠ সুরের রব কে হলো জানেন? ওর কি? সরস্বতী হলো সুরের রব। কইছে যে কোনো মানুষের যদি গলা ভালো হয়, আওয়াজ খুব সুন্দর হয়, কইবে বাপ রে বাপ, মনে হচ্ছে গলাতে একবারে সরস্বতী বাস করে। হ্যাঁ, সরস্বতী বাস করে। তো ওদের আলাদা আলাদা সব জিনিসের রব আছে, কিন্তু আমাদের রব কে? মাত্র একজন আল্লাহ। আমাদের খুশকির রব আল্লাহ, আমাদের দরিয়ার রব আল্লাহ, আমাদের লোহার রব আল্লাহ, আমাদের পানির রব আল্লাহ, আমাদের যা কিছুর রব সব আমাদের কে? আল্লাহ। আমার বন্ধুরা, তাহলে আমরাই আল্লাহকে দেখে ভয় করি। এবার তাহলে এই আয়াতের দ্বারা বুঝে গেলেন যে মসজিদ নির্মাণের কাজ হলো আপনার আমার দায়িত্ব। এবার বলেন মসজিদ নির্মাণ করে পাবো কি? মৌলানা সাহেব, ঠিক আছে করব, আমি এত পরিশ্রম করে টাকা ইনকাম করেছি, আর তার ভিতর থেকে 5,000, 10,000, 50,000 আমি দিয়ে দিব। তো দিয়ে যে দিব টাকা, তো আমি পাবোটা কি? কেন বিনা লাভে আমি কোনো কাজ করব কেন? এটা কিনে ঠিক প্রত্যেকটা জিনিস লাভের জন্য করা দরকার।
আমি নেকি করছি, জান্নাত পাবো, লাভ করব, এই জন্য। তো মৌলভী সাহেব, আমি যে কাজটা করব, আমি ব্যবসা করছি আমার টাকা ইনকামের জন্য, তো আমি যে দানটা করব তো আমার লাভ কি হবে? তা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলেন যে কি পাবে তোমরা, কি পাবে না? তো আল্লাহর নবী বলছেন যে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মসজিদ নির্মাণ করলে তোমরা জান্নাতে ঘর পাবে। এবার আপনি প্রশ্ন করতে পারেন, দেখাতে পারবেন কেউ পেয়েছে? আমি না দেখে বিশ্বাস কেন করে করব? আমি না দেখে বিশ্বাস কেমন করে করব? একটা তো কিছু দেখান যে হ্যাঁ কেউ পেয়েছে। এই জন্য চলেন, আপনাকে নিয়ে যেতে হবে স্পষ্ট করার জন্য, আপনাকে দেখাবার জন্য নিয়ে যেতে হবে এবার আপনাকে মারিয়ামের কাছে। এবার মারিয়ামের কাছে চলি আমরা, খুব অল্প 5 মিনিটে আমরা চলে যাব কোথায়? ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম ছিল না? মারিয়ামের মার নাম হলো হান্না বিনতে ফাকুস। তো ওই মারিয়ামের মা হান্না, উনি বন্ধা মহিলা ছিলেন। ভালো করে শুনবেন। তো মহিলারা আল্লাহর জমিনে যত মা আছে, সব মহিলাই মা ডাকটা হলো ওর কাছে সব থেকে, দুনিয়ার যত রকমের মিষ্টি স্বাদ আছে তার মধ্যে সব থেকে আসল মিষ্টি স্বাদের জিনিস হলো মা শব্দ। আর এটা খালি মা ওর জন্যই নয়, এটা সারা মানুষের জন্যই মা শব্দটা। আর না তো আপনাকে বলছি যে একটা লোক একবার খালি মা কথাটা যদি বলে দেন, মনে করেন একটা লোক এখান থেকে ফারাক্কা থেকে ইয়াতে যাচ্ছে মালদা, কিসের জন্য? চিকিৎসাতে। ওর পেটে প্রচণ্ড ব্যথা, লকডাউনের টাইম। এবার লকডাউনের টাইমে এটা হয়েছিল মালদার দিকে, বোঝাবার জন্য ফারাক্কা বলে দিলাম। মানে শামসি থেকে কাটিহার যাচ্ছিল একটা লোক চিকিৎসাতে। তো লকডাউনে মানে অ্যাডভান্স বুকিং হয়ে যাচ্ছিল, তো সব মানে মোবাইল থেকে করলিছিল, সিট করলিছিল। তো লোকটা কি করবে, সিট পাইনি, তো দাঁড়িয়ে আছে। তো আমি অবশ্যই আছি, জালসা করে যাচ্ছি সকাল সকাল। তো দেখছি যে লোকটা খালি ব্যথায় ছটফট করছে আর বলছে মা। একটা মেয়ে আছে, অবিবাহিতা মেয়ে, ওকে খালি বলছে মা, মা একটু বসতে দাও তো মা, মা একটু বসতে দাও তো মা। তো যখন 2-4 বার বলেছে, মেয়েটাকে দয়া হয়ে গেল। মা শব্দটার ভিতরে এত মহব্বত, এত দয়া ভরা আছে যে মেয়েটা দাঁড়িয়ে গেছে। তোর বোন বলছে এই তুই কেন দাঁড়ালি, তুই বস। বলছে লোকটা খালি বারবার মা মা করে বলছে, তাই দাঁড়িয়ে গেলাম, লোকটাকে বসতে দিয়ে দিলাম। এবার লোকটাকে ওখানে বসতে দিয়ে ওর বোনের পাঞ্জারে একটু ছোট হয়ে বসে গেল। এবার লোকটা, আচ্ছা মা না বলে, মাও হলো একটা মহিলার জাত, স্ত্রী হলো একটা মহিলার জাত, চাচি হলো একটা মহিলার জাত, আচ্ছা খালা হলো একটা মহিলার জাত। ওকে যদি খালি কইতো যে ভাবি হলো একটা মহিলার জাত, ওকে মা না বলে যদি কইতো যে এ ভাবি একটু বসতে দাও তো ভাবি, ওকে সিট দিবে? আর ওর থেকে বড় কথা, যদি খালি মা না বলে যদি খালি বলে দিত স্ত্রী একটু বসতে দাও তো স্ত্রী, জুতা মারবে না? তো আল্লাহ মা শব্দটার ভিতরে এমন একটা মহব্বত ভরে দিয়েছে যে মা ডাকটা মা ডাক শুনতে গেলে মহিলার অন্তর গলে যায়। এজন্য মা শব্দ শোনার জন্য ওরা ছটপট করে। 3 বছর যদি বাচ্চা না হয়, কত ডাক্তারের কাছে দৌড়ায়, কত ওষুধ বড়ি খায়, কত কবিরাজের কাছে যায়, এমনকি কত মহিলা সেরেক পর্যন্ত করে লাই মা ডাক শোনার জন্য। অনেক ডাক্তার দেখালো, হলো না, এবার ছেড়ে দিয়েছে। ও যে ওঝা দেখাইতে চাহে না, যে ওঝা টোঝার কাছে যাবো না, মানে না। ওর বহিন এসছে, ওর মানে পিসি এসছে, পিসি ফুফু শাশুড়ি। এবার এসে ওর ভাবিকে বলছে, হ্যাঁ গে বহুটার কিছু হয়নি গে ভানি? কইছে না রে বহিন। কইছে তাহলে ডাক্তার দেখাইছি না? তো কত ডাক্তার দেখাই নেবো, 3 বছর থেকে ডাক্তারের পিছনে দৌড়িয়ে খাসতে গেছি, ছেড়ে দিচ্ছি। কইছে কেন ওঝা টোঝা দেখাইস নি? কইছে না ওঝা টোঝা মানি না, ওঝা টোঝা দেখিনি। কইছে ওইটা কথা কইস নে, ওই হারঘা পড়োশিতে যে ধলমাই লোকটা আছে, ও আর 7 বছর পরে হইলো ডাক্তার দেখিয়ে হয়নি, ওই ওঝাকে দেখিয়ে গেছে। কইছে তাই নাকি? কইছে হ্যাঁ। কইছে আচ্ছা তাহলে কোন ঠেকার ওঝারে? না তো অমুক জায়গার। কইছে আচ্ছা কালকেই যাব। তারপরের দিন চলে গেছে ওঝার কাছে। আর যাওয়ার পরে একবারে যে বলছে ভাই শুনেছি নাকি তোমার তো ডাক্তারের কাছে হয়নি, তোমাকে দেখিয়ে হয়েছে। তুমি যে করে হোক হার বেটির কোল ভরে দাও, হ্যাঁ তুমি যে করে হোক হার বেটির যাতে বাচ্চা হয়। এবার কইছে একটু দেখো হার বেটিটাকে, একটু দেখো। এবার 3টে আঁক এরকম করে কেটে দিয়ে হাতখান চালাইছে, হাত চালাইছে বেল কেমন করে দেনি করে হাতখান চালাইতে। কইছে হইবে কি করে? আর জ্বর কেটে দিয়েছে, জ্বর কেটে দিয়েছে। কইছে হ্যাঁ।
কইছে কেন করে? কইছে কোনোদিন কি কাপড় টাপড় কোনা টোনা কাটাকুটি কিছু পেয়েছিলে? এতদিন কোনো আর খেয়াল ছিল না। আমাদের এলাকায় টাটির বাড়ি হয়, টাটিতে গুঞ্জে গুঞ্জে কাপড় শুকাইতে দেয়। মেয়াগ এসছে তো ওর ভাতিজিকে বলেছে, এই দড়িয়ে যে কাপড়টা তুলে লিয়ে তো, আমি একটু ধান তুলছি। ও ধান তুলেছে, ওর ভাতিজিকে বলেছে কাপড় লিয়াই। ও ভাতিজি ছোট বাচ্চা, নিচে থেকে ধরে টেনেছে, পচা কাপড়ের কোনা ছিঁড়ে থেকে গেছে টাটিতে। আজ ও দেখে কইছে হ্যাঁ ঠিকই কথা, যে আর কাপড়ের কোনা নাই। ওর বিশ্বাস আঁকি দেখ বদলে গেল। কইছে হ্যাঁ তাহলে পরে কি করতে হবে না, তো জান নিতে গেলে কোক খুলাইতে হবে, এর লেগে এইটা করতে হবে, ওটা করতে হবে, এটা চড়াইতে হবে, হ্যান দিতে হবে, ত্যান দিতে হবে। মা ডাক শোনার জন্য মহিলারা সেটাও করে লাই, এমনকি তাবিজ পর্যন্ত বেঁধে বেড়াই। আমার মা বল, ওদিকে বলতে গেলে সময় লাগবে, আমি সেদিকে যাচ্ছি না। কেন কথাটা বললাম, যে হান্না এমন একজন মহিলা, কোনো ওঝার কাছে যায় না, কোনো পীর মুরিদের কাছে যায় না, কোনো ডাক্তারের কাছে, ওই যুগে বড় ডাক্তার নাই, এমবিবিএস নাই, ডাইনো চেক করার লোক নাই, ডিম্বাণু চেক করার লোক ডাক্তার নাই, কার কাছে যাবে? আমার আল্লাহকে বলছেন, রব্বে ও আমার আল্লাহ, আল্লাহ আমার আগা দিকে মহিলারা বাচ্চা কোলে দিচ্ছে, চুমু খাচ্ছে, আমিও তো মা, আমারও তো মন চাই। আল্লাহ আমার আগা দিকে বাচ্চারা মা মা করে ডাকছে, আমারও তো মন চাই মা ডাক শোনার। আল্লাহ তুমি আমার কল ভরে দাও, আল্লাহ মা ডাক শোনার মতো তুমি সুযোগ করে দাও। আল্লাহ আমি জানি লা তাকনা তুমি রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে মুখ ফিরাতে হয় না। আল্লাহ তুমি অনেক কিছু পারো, তুমি শুকনো গাছে পাতা গজাতে পারো, আমি তো এখনো ভালো মানুষ, আমার কেন বাচ্চা হবে না? আল্লাহ তুমি আমাকে সন্তান দাও। এত কান্না করতে করতে এবার অনেক দিন পরে আল্লাহকে পাস দে রে আন্ধেরে নেই, আল্লাহর কাছে দেরি হতে পারে কিন্তু হবে না, এরকমটা নাই আমার বন্ধু। এবার হান্নার পেটে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়ে দিলেন। এবার হান্না আনন্দিত হয়ে এবার মানত করে নিল, কি বলছে? ইন্নী নাযারতু লিররহমানে মা ফি বাতনি। এখানে অনেক মানুষ একটা কথা বলে থাকে যে কোনো কাজ না হইলে নজর, মানে যদি আল্লাহ এটা করে, মানে যেরকম দুটো ছেলে পরীক্ষাতে বসে তো কিছু পাস করে যায় তো 200 টাকা দিব, হ্যাঁ, তো এটা হলো একটা আলাদা। তো এরকম হান্না নজর মাইনেছিল তখন হয়েছে, এটা কথা নয়। কোরআনের আয়াতটাতে যা বোঝা যাচ্ছে, মা ফি বাতনি মানে আমার পেটে যা আছে, হ্যাঁ, আয়াতটাতে কি বোঝা যাচ্ছে? আর মানে পেটে বাচ্চা আসার পরে মানত করেছিলেন উনি, হ্যাঁ, খুশি হয়ে আল্লাহকে, যে যাকে এত কান্দার পরে পেয়েছি বাচ্চাটা। এবার আল্লাহকে বলছে, ইন্নী নাযারতু লিররহমানে মা ফি বাতনি, ওগো আল্লাহ আমি তোমার কাছে মানত করছি, নিয়ত করছি, নজর মানছি, আমার পেটে যেটা আসছে, আমার পেটে যে সন্তানটা তুমি দিয়েছো, এই সন্তানটা যখন ভূমিষ্ঠ হবে আমি তাকে ডাক্তার করব না, আমি তাকে মাস্টার করব না, আমি তাকে ব্যারিস্টার করব না, আমি তাকে কি করব? আমি তাকে তোমার ঘরের মসজিদের খাদেম তৈরি করব। আনন্দে বলছে আমি মসজিদের খাদেম। কোন মসজিদ? তখন কোন মসজিদ ছিল? মসজিদ আকসা, যে মসজিদে লড়াই চলছে, ওই মসজিদে আকসার খাদেম করার জন্য। এবার 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 4 মাস গেল, 9 মাস পেরিয়ে 10 মাসে এবার হান্নার পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হলো। যতিবা ভূমিষ্ঠ হয়ে পড়ছে, তুলে দেখছে তো ছেলে নয়, হয়ে গেছে মেয়ে। মনে মনে ভাবছিল ছেলে হবে, এবার হয়ে গেল মেয়ে। আল্লাহকে বলছেন ওয়াজাতাহা উনসা, আল্লাহ আমি যে মেয়ে জন্ম দিলাম, মনে মনে ভাবছিলাম আমার ছেলে হবে, কিন্তু আল্লাহ মেয়ে হয়ে গেল, আমি কি করব? আল্লাহ বলেন এটা তোর মেয়ে ছেলের চাইতে ভালো। ওয়াসাম্মাইতুহা মারিয়ামা, আর ওই মেয়েটারই নামই রাখা হলো মারিয়াম। ওই মারিয়াম ঈসা আলাইহিস সালামের মা, ওই মারিয়াম এবার যখন একটু বড় হয়েছে, মসজিদে ঝাড় দেওয়ার মতো হয়েছে, মসজিদ পরিষ্কার করার মতো হয়েছে, মারিয়ামের মা মারিয়ামকে সঙ্গে করে চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে রাখতে।
এবার ওখানে মসজিদের খাদেম বানাতে চলে গেলেন। এবার ওখানে রেখে চলে আসলেন। এবার মসজিদে যদি ইমাম রাখা যায়, তার থাকার জায়গা লাগবে, তার খাবার ব্যবস্থা লাগবে। এবার তার থাকার একটা রুম জায়গা করা হলো, থাকবে, কিন্তু খাওয়াবে কে? আল্লাহ রে আল্লাহ, আজকের মতো নয়, এই জায়গার সিস্টেমটা সেখান থেকে চলে আসছে। আজকে গোটাই 14টা লোকের বাড়িতে খাবার হয়, আর মৌলভী সাহেবের জায়গির দিতে গেলে বলে পারবো না। মারিয়ামের জায়গির লাওয়ার জন্য সব লোক একবারে আকাঙ্ক্ষিত। ও বলছে আমাকে দাও, ও বলছে আমাকে দাও, ও বলছে আমাকে দাও। কাকে দিব? একে দিলে ওর মনে কষ্ট। বলা হলো এরকম করে হবে না, সবাই নিজের নিজের নাম পেশ করো। এবার করা আন্দাজে করব, লটারি করব, যার নাম বের হবে, কোরাতে যার নাম বের হবে, তার বাড়ি জাগির থাকবে। নাম বের হলো কার? জাকারিয়া আলাইহিস সালামের। হ্যাঁ, আর জাকারিয়াটা কে? তো মারিয়ামের খালু। আর আল খালা তো বেমানজিলাতুল খালা হলো মায়ের দরজায়। আচ্ছা, খালার একটা দোসরা নাম আপনারা কহেন মাসি, নাকি? মাসি, খালাকে মাসি বলেন না? বলেন না? এর মানে কি? মাসি মানে কি গো? মাসি মানে খালার, খালা মানে মাসি, মায়ের বোন। জি না, মাসি এটা হলো উর্দু শব্দ, মানে মা জৈসি, আসলে হলো মার মতো। এ মাসি মানে মার মতো। মা শিখেছে মেরি মা জৈসি, মাসি। মাসি মানে হলো মার মতো, মায়ের দ্বিতীয় রূপ হলো মাসি। এই জন্য একটা অন্য লোকের বাড়িতে যদি জাগির হয়, আর লোকটা যদি সকাল সন্ধ্যা খাবার দিতে যায়, তাহলে অনেক মানুষ হতে পারে কত রকমের কুধারণা করবে, নাকি? কত কথা বলে দিবে। কিন্তু আর খালু যদি বোন বেটির বাড়ি, ভাইরা বেটির কাছে যায়, তো মানুষ অতটা কি মাইন্ড করবে না। দ্বিতীয় কথা হলো, খালুর কাছে যতটা নিরাপত্তায় থাকবে, অন্য কাউরের ইয়াতে থাকতে পারবে না। এই জন্য আল্লাহর হুকুমে নাম বের হলো জাকারিয়া আলাইহিস সালামের। এবার জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের খাবার দিয়ে আসা যাওয়া করেন। সকালে খেতে দিতে যান, বৈকালে খেতে দিতে যান। একদিন মারিয়ামের রুমে জাকারিয়া আলাইহিস সালাম খাবার নিয়ে ঢুকছেন, আর ঢুকতে মাত্র দেখছেন মারিয়ামের ঘরে এমন এমন ফল রাখা আছে, এমন এমন ফল রাখা আছে, যেই ফলগালা কোনো মার্কেটে দেখা যায় না, বিক্রিও হয় না, কোনো বাগানেও নাই, কোনো গাছেও ধরে নাই। এমন বেমৌসম ফল, মানে ওই সিজনে এই ফল পাওয়া যায় না। সে যখন এখন যদি আপনার বাড়িতে ল্যাংড়া আম লাল লাল রাখা থাকে, কুণ্ঠে পানি বলবে না? বলবে না? জাকারিয়া আলাইহিস সালাম বললেন, ইয়া মারিয়াম আন্না লাকি হাদা। এ মারিয়াম, এগুলো তোমাকে কে দিয়েছে? কোথা থেকে এলো? মারিয়াম বলছেন, কালাত, মারিয়াম বলছেন, হুয়া মিন ইনদিল্লাহ। খালু জান, এগুলো কোন রাজা মহারাজার বাড়ি থেকে আসেনি, এগুলো স্বয়ং আমার আল্লাহর কাছ থেকে এসেছে। সুবহানাল্লাহ। এবার বুঝে গেলেন তো কি করেছিল? মসজিদের পরিষ্কার, মসজিদ ঝাড় দিত, মসজিদ পরিষ্কার করত, জল ভরত। এই কারণে আল্লাহ খুশি হইয়া দুনিয়াতে জান্নাতের ফল ওনাকে খাইয়েছেন। এবার আপনার বিশ্বাস হলো তো যে মসজিদ নির্মাণ করনেওয়ালা জান্নাতে যাবে না? যাবে না? বিশ্বাস হয়ে গেল যে যদি মসজিদের ঝাড়ঝাঁটা করলে যদি দুনিয়াতে জান্নাতের ফল খেতে পাওয়া যায়, তাহলে আমি মসজিদ তৈরি করব, আমি জান্নাত পাবো না? পাবো না, 100% গ্যারেন্টি। আর এই জন্য আমার নবী সত্য নবী, আর আমার নবীর জবান হলো সত্য। আমার নবী বলে গেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদ নির্মাণ যারা করবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। বন্ধুরা আমার, জান্নাত কি জিনিস আপনারা আগে জান্নাতটা নেন, তারপরে পিছে সময় বাঁচে তো ফের আপনাকে তখন আগে নিয়ে যাব যে রাসূল জান্নাতেরই কথা কেন বললেন, অন্য কিছু তো বলতে পারতেন। এই জন্য এবার আপনাদের সকলের বিশ্বাস হয়েছে তো, এই মসজিদ নির্মাণ করে জান্নাতের অধিকার অর্জন করনেওয়ালা আজকে এই জায়গাতে এরকম একটা লোক আছে, যিনি 1 লক্ষ টাকা, এটা মুর্শিদাবাদের মাটি, এই মুর্শিদাবাদের মাটি যে ইতিহাস কায়েম করেছে, আমার জীবনে আমি দেখিনি। গত বছর একটা জলসা
আপনার এই চাঁদের মোড় আছে, চাঁদের মোড় একটু আগা দিকে, চাঁদের মোড় থেকে পূর্ব দিকে একটা গ্রামে, হ্যাঁ, বারবার নাম বললে বলবে মৌলভী সাহেব আমি দান করেছি, আপনি সব জায়গায় খালি কহে বেড়াইছেন। একটা মেয়ে বিবাহ হয়নি, চাকরি পেয়েছে, হ্যাঁ, বিয়ে হয়ে গেলে আমার সব টাকা পরের বেটা খাবে, আমার সন্তান খাবে। আমি জীবনে কি করলাম নিজের জন্য? আমি ওখানে কালেকশন করছিলাম, আল্লাহু আকবার, একটা মেয়ে হয়ে উনি দান দিলেন মসজিদে 4.5 লক্ষ টাকা। 4.5 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা করে নগদ ক্যাশ হাতে, আর 1.5 লক্ষ টাকা বাকি। বিয়ে হয়নি, কি করব জীবনে? করলাম, এখন থেকে কামাই করব, সন্তান আদি হবে, তারা খেয়ে শেষ করে দিবে। আমার লাইফে আমি কি পেলাম? আমার যে কোনো পুঁজি কি থাকলো? 4.5 লক্ষ টাকা। এই মুর্শিদাবাদের মাটির মহিলা, এই গত সিজনের কথা, রমজানের আগের পরের কথা বলছি, আমার হাতে দিলেন। বন্ধুরা আমার, মা বোন আমার, আছেন আল্লাহওয়ালা, এরকম আছেন, এরকম খোদা আল্লাহ ভীতু আছেন, জান্নাতে ঘর নেওয়ার মতো। জান্নাত কিসের হবে, কিরকম হবে, আল্লাহু আকবার, আপনাকে আমি শোনাবো, তবে তখনই বুঝতে পারবেন যে আমি দিয়ে ভুল করিনি। আমার বন্ধুরা, একটা লোক দাঁড়ান আল্লাহর ওয়াস্তে, এই লোক, মনে আছে আমি আপনার আগাদিকে আরো বক্তব্য করব মনে করেছিলাম, এদিকে ইশারার জন্য আমি খুব শর্টে করে দিলাম। আপনাকে বলি বাজান, ভাইজান আমার, আন্দর মহিলার মা বোনে, আন্দর মহলের মা বোনেরা, আপনারা সোনা চাঁদি দিয়ে, হ্যাঁ, এইটাই মালদার মাটিতে অনেক জায়গাতে দেখেছি। একদিন জলসা করছি, একটা মহিলা এলো, হাতে স্বর্ণের বালা পড়েছিল, স্বর্ণের বালা একটা খুলে দিয়ে স্টেজের আগা দিকে এসে নিজে থেকে খুলে দিয়ে বললেন যে আমার শ্বশুর স্বামী মারা গেছে, ডান হাতের বালাটা আমি দুইজনের জন্য দিয়ে দিলাম, মোটামুটি 2 ভরির কম হবে না, দিয়ে দিলেন। আর বাম হাতের বালাটা রাখলাম, আমি মরার আগে আগে আমার জন্য আর আমার শাশুড়ি মায়ের জন্য এটা করে দিয়ে যাবো ইনশাল্লাহ। মা বোন আমার, জান্নাত পেয়ে নিলে, সব পেয়ে নিলেন, জান্নাত পেয়ে নিলেন মানে সব পেয়ে নিলেন। নবী বলছেন জান্নাতানে মিন ফিজ্জাতিন, 2টা জান্নাত হবে শুধু চাঁদির। আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা, তার ভিতরে যত বর্তন বাসন পর্যন্ত হবে সব চাঁদির। ওয়া জান্নাতানে মিন জাহাবিন, 2টি জান্নাত হবে স্বর্ণের নির্মাণ করা। নবী বলছেন আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা, তার ভিতরে যতগুলো বর্তন বাসন হবে সব হবে সোনার। তাইলে বলবেন মৌলভী সাহেব আপনার মুখ থেকে অনেক বক্তব্যতে শুনছি, খাড়ে বলছেন হীরামণি মুক্তার, খাড়ে বলছেন হীরার একটা হাদিস আপনি বলেছেন যে ইন্না ফিল জান্নাতে লাখাইমাতান মিন লুলুওয়াতিন ওয়াহিদাতিন মুজাওয়াফাতিন তুলু হাসিতুনা মাইলান, যে একটা খিমা হবে, একটা কোয়ার্টার হবে, সেটা হবে মতি দিয়ে নির্মাণ করা। খাড়ে বলছেন মতি, কোনটা বলছেন স্বর্ণের, কোনটা বলছেন হীরার, কোনটা বলছেন রূপার। তাইলে কি কত জান্নাত আছে? আরে মা, সামান্য একটা বড় লোক যদি, একটা লোক যদি কোটি কোটি টাকার মালিক হয়তো, একটা ফারাক্কায় বাড়ি, একটা কলকাতায় বাড়ি, একটা দিল্লিতে বাড়ি, হ্যাঁ, করছে না, করে না? তো ওর পাশে মাত্র 200-400 বিঘা জমি আছে, তাতে ওর 4টা-5টা বাড়ি। আর জান্নাতের ভিতরে যেটা সব চাইতে গরিব লোক, মুসলিম শরীফের হাদিসে এসেছে, লম্বা হাদিস, সব চাইতে যেটা গরিব, সব থেকে শেষে জান্নাতে যাবে, তার জায়গা হলো দুনিয়ার 10টা ভারত বাংলাদেশের মতো 10টা দেশ যতখানি জায়গাতে আছে, এতখানি জায়গা হলো জান্নাতের ভিতরে একটা সবচাইতে নিম্ন গরিব লোকের জায়গা। পড়েন আলহামদুলিল্লাহ। কোনো গাঁজাখড়ি কথা নয়, মুসলিম শরীফের হাদিস। আর সেই হাদিসে এসছে যে 10টা দেশ যতটুকু জায়গাতে আছে, এতটা জায়গা একটা জান্নাতের ভিতরে গরিব লোকের, সব থেকে লাস্টে যে লোকটা জান্নাতে যাবে তার জায়গায়। তাই এত বড় দেশ দেখার লাগে, এত বড় প্রপার্টি দেখার লাগে বাড়ি অনেকটি লাগবে না? লাগবে না? এখানে ঘুরতে গেলে এখান থেকে বাংলাদেশ, তো ওখানে যে একটা বাড়ি থাকবে, তাহলে তো 5 দিন থাকবে, আনন্দ করবে। ওখানে চলে যাবে চীন, তো চীনে ওখানে একটা বাড়ি থাকবে, তাহলে তো আনন্দ করবে। এ লেগে জায়গা যেরকম রাজা মহারাজাদের হয়তো যেখানে একটা থাকার জায়গা, ওখানে একটা জায়গা, একটা রাজমহল আলাদা হয়তো, আর জায়গা জায়গাতে একটা একটা করে রাজ থাকতো, তাদের সব জায়গা থাকতো, বাড়ি থাকতো। ওইরকম আপনি তো হলেন 10টা দেশের রাজা গো, তো আপনার কেন 10টা বাড়ি হবে না, 20টা বাড়ি হবে না? এই জন্য আসেন ওই জান্নাতের জন্য, উঠে আসেন ভাই। কালেকশনের কাজটা মসজিদে দেখতে পেলাম, ওপর তলায় কাজ চলছে, নিচেতে আর জায়গা হচ্ছে না, ওপর তলায় কাজ চলছে। এই জন্য আপনারা দিল খুলে
কেউ রড দেন, কেউ সিমেন্ট দেন, কেউ বালু দেন, কেউ গিট্টি দেন, যেরকম যার আল্লাহ অবস্থা দিয়েছেন। জীবনে একটা কাজ করে যান, আসেন 5টা লোক উঠে আসেন, যে বলেন যে আমি 100 সেফটি বালু দিব, আমি 100 সেফটি যে আছে গিট্টি দিব, এরকম করে সব উঠে আসেন ভাই, রড দিব, কেউ 50,000 টাকা দিব, উঠে আসেন ভাই, সময় নষ্ট করিয়েন না। আল্লাহর ঘরকে দেন। আল্লাহ বলছেন আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক, সহিহ বুখারীর হাদিস, হাদিসে কুদসি। আল্লাহ বলছেন, এ আদম সন্তান, তোরা খরচ কর, আমি আল্লাহ তোর উপরে খরচ করব। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহ বান্দার সাথে ওয়াদা করেছেন, তুই খরচ কর বান্দা দুনিয়াতে, আমি আল্লাহ তোর জীবনের খরচ কবুল করলাম। তুই খরচ করে যাবি, তোর জীবনে যা দরকার আমি আল্লাহ পুরা করে যাব। আল্লাহর প্রয়োজন নাই, সব প্রয়োজন আপনার আমার। এজন্য 1000 10,000 টাকা আল্লাহকে দিয়ে নিজের জীবনের জামানত যদি দিয়ে দিতে পারেন, এটা হলো খুব হুঁশিয়ার মানুষ। আল্লাহকে 10,000 5,000 টাকা দেন, 1000 2,000 টাকা দেন, শক্তি অনুযায়ী দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমি তো ফকির, আমি তো তোমার দেওয়া আহার খাই, তোমার জমিনে বাস করি, আমি কি দিব তোমাকে, তবে এই 5,000 টাকা তোমার ঘরে দিলাম, আল্লাহ তুমি কবুল করো। আর আমার ঘরের যা প্রয়োজন আল্লাহ আমার মরা পর্যন্ত জীবনের জামানত তোমাকে দিয়ে দিলাম, তুমি কবুল করো। ইন্নামাল আমালু বিন্নিয়াত, অন্তর থেকে নিয়ত করে থাকেন, যেখান থেকে আল্লাহ পুরা করবেন, এটা আল্লাহর ওয়াদা আছে। এজন্য ভাই উঠে আসেন, শক্তি অনুযায়ী আপনারা দেন। যেরকম আলহামদুলিল্লাহ সর্বপ্রথম একজন মহিলা গুমনাম হিসাবে আমার হাতে দিয়ে পাঠিয়েছেন একটা স্বর্ণের লাখের আছে মনে হয় ওর ভিতরে, আর 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। এই আল্লাহ তোমার বান্দি জানি না কি আশা উদ্দেশ্য নিয়ে, আল্লাহ জানি না কোনো মৃত্যুদের জন্য নাকি আল্লাহ এই লাখের এবং আল্লাহ 500 টাকা দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো। আর মৃত্যুর জন্য যদি দিয়ে থাকে আল্লাহ তার মৃত্যুর তুমি রুহে মাগফিরাত করে দাও। আল্লাহ যদি কোনো অসুখের জন্য দিয়ে থাকে, ইয়া সাফিয়াল মারিজ ফাসফে মারিজানা, আল্লাহ আনতাল মুস্তারিদ, এই আল্লাহ তুমি শেফায়ে কামেলা দান করো। আল্লাহ যদি অশান্তি থাকে বাড়িতে দূর করে দাও। রব্বানা তাকাব্বাল দুআইনা ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। ভাইজান একবার এখন কাজ চলছে, রানিং কাজ চলছে ওপর তলায়, আপনারা দিবেন সরাসরি আপনার ওখানে যে লাগবে আপনার সাদকায়ে জারিয়া আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জায়গা গো। আল্লাহ রাসূল বলছেন যে আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচাইতে যেটা প্রিয় জায়গা সেটা হলো মসজিদের জায়গা। ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট জায়গা, সবচাইতে জঘন্য জায়গা হলো বাজারের জায়গা, যেটা আমরা দামি জায়গা মনে করি, আমার আল্লাহর নজরে সেটা দামি নয়, দামি হলো মসজিদের জায়গা। আমার বন্ধুরা আসেন, আল্লাহর প্রিয় জায়গাতে আপনি দেন, আল্লাহ আপনার আল্লাহর প্রিয় বান্দা হন, আল্লাহ আপনাকে ইনশাআল্লাহ সব পুরা করে দিবে। উঠে আসেন বন্ধুরা আমার, দেখেন আমার পরে মুমতাজুল সাহেবের বক্তব্য হবে, এবার আমাকে কালেকশনটা না দেন তাহলে পরে ফের ওনাকে খাটতে হবে, তখন কি করে ভাই বক্তব্য কোনো বক্তব্য করতে পারবে না। যখন আমাকে যখন দায়িত্ব দিয়েছে, আমি ওদিকে চলে গেলাম, ছেড়ে দিলাম ওয়াজ করা, আমাকে দিয়ে আপনারা শেষ করে দেন ইনশাআল্লাহ। ফের সামনে 24 তারিখ তবলিগি জালসায় আসবো পাশে বেনিয়া গ্রামে, সেদিন তো পরশু দিন, হ্যাঁ ইনশাআল্লাহ সেদিন শুধু ওয়াজ হবে, সেদিন ওয়াজ করব কোনো বিষয় নিয়ে। হ্যাঁ আজকে কালেকশনের দায়িত্ব দিয়েছেন, আমি কালেকশনটা করে দিই, আপনারাকে বলি, তবে আপনারা না দিলে আমার করার ক্ষমতা নেই বাবা, আপনারা না দিলে আমার করার ক্ষমতা নাই। আমি শুধু কি করব, হাদিস ও কোরআন বলবো, আপনাকে জান্নাত জাহান্নামের কথাও শোনাবো, আপনি দিবেন, আপনার থাকবে, আপনার জন্য হবে। ভাই উঠে আসেন, এইভাবে একবারে নীরব হয়ে বসে থাকলে কি হবে বলেন তো? আপনারা মসজিদে কিছু না কিছু অবশ্যই দিবেন, না দিবেন না? কিছু তো দিবেন, 500 দেন, 1000 দেন, 2 টাকা দেন, কিন্তু দিবেন। না দিয়ে তো আপনি যেতে পারবেন না। কেন? আল্লাহর কাছে আপনাকে জবাব লাগবে। আল্লাহর ঘরকে না দিয়ে আপনি এখান থেকে উঠে চলে যান, ফারিস্তার বদদুয়া পাবেন। কেন? সহিহ বুখারীর হাদিস, আমার কথা নয়,
নবী বলছেন মামিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা ওয়া মালাকান ইয়ানজিলানে ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। প্রত্যেকদিন সকালে ফজরের নামাজের পরে বান্দা যখন সকাল করি আমরা, ওই সময়তে আকাশ থেকে জমিনে দুইজন ফেরেশতা নেমে আসেন। তার ভিতর থেকে একজন, দুইজনের মধ্যে থেকে একজন বলেন আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আয় আল্লাহ যারা তোমার পথে খরচ করে আল্লাহ তার মালকে তুমি বাড়িয়ে দাও। ওয়া ইয়াকুলুল আখারু, বেনামিতে আলহামদুলিল্লাহ 500 টাকা। ওয়াকুলুল আখারো, দ্বিতীয় ফেরেশতাটা বলেন আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আয় আল্লাহ যারা তোমার পথে খরচ করে না তার মালকে তুমি বরবাদ করে দাও, ধ্বংস করে দাও। ফেরেশতার বদদুয়া লাগবে আপনাকে। হ্যাঁ, কি নাম ভাই? अंजूर शेख। तो एक घंटा कने कम, एक घंटा कने कम, एक कम है भैया, कम से कम एगो और दे दी, 2000 पुर जाएगा। 1500 है ना, कतटी 1500 और एक दीते हैं 2000 टाका हो जाए। ओरे हमें कोच की देखिए कतटी बाढ़ल छे, ओरे बाप रे बाप रे। ओह যাক, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আঞ্জুর শেখ ভাই আমার আল্লাহ 2000 টাকা আল্লাহ একদম কম নামে হিসাবে কি বেনামিতে আলহামদুলিল্লাহ 600 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। এই আল্লাহ এদের দানকে তুমি কবুল করে নাও। যে আশায় উদ্দেশ্য দিয়েছে আল্লাহ, মনের উদ্দেশ্যকে তুমি পূরণ করো, সুখের জীবন দান করো, হায়াতকে দারাজ করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওগো আল্লাহ তোমার বান্দাদের আল্লাহ এই দান তোমার ঘর নির্মাণ করার জন্য হয়েছে। আল্লাহ তুমি এই দানের বিনিময়ে তাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করো। রাব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। আমিন, আল্লাহুম্মা আমিন। উঠাছেন ভাই, আপনি তো কিছু দিবেনই, 500 হলে দিবেন, কিন্তু দিয়ে দেন না, তাড়াতাড়ি দিয়ে দিলে আমি ওয়াজটা করতে পারবো আপনাকে। জান্নাতের উপরে কিছু কথা গেল যে জান্নাত কি জিনিস, আর জান্নাতের নেকির হর নেকির একটাই কথা জান্নাত। হ্যাঁ, দেখেন মসজিদ নির্মাণ করলে জান্নাত পাওয়া যাবে, তো জান্নাত এমন কি আছে? উপর দোতলাতে যতটা পাখা লাগবে ইলিয়াস এক দিবে জিয়াস বাবু বলল। উপর দোতলাতে পাখা, আগে ছাদ না হইলে আগে পাখাই আগে এখনই দিয়ে দিবে। হ্যাঁ দিয়ে দিবে। আপনি আচ্ছা, ইলিয়াস শেখ ওপর তালাতে যতটি পাংখা লাগবে, যতটি ফ্যান লাগবে উনি সম্পূর্ণ উনি দিয়ে দিবেন দাদার জন্য। একজন বেনামিতে উনি, তবে কতটি ফ্যান মোটামুটি লাগছে? নিচেতে কতটি লাগে চালতা? 37টা, মানে 37,000। তো ওনার কাছে 50,000-এর কম লিব না? হ্যাঁ, ও তো জি ভালো ফ্যান তো 2,500-এর নিচে হবে না। তো আপনি কুলি 1,000 টাকা, 1 লাখ টাকা করে দেন একটা, না বাস আমরা খুশি। অতি ফ্যান নিয়ে যদি বাঁচাতে মসজিদের বাঁচবে, দেওয়া হলো। নারে তাকবীর, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। হ্যাঁ, কি নামটা বললেন? ইলিয়াস শেখ। 1,01,121 रुपया। नारे तकबीर, अल्लाहु अकबर। समझे आप लोग? 1,01,121 रुपया हाँ इस मदरसा के लिए वो डोनेट कर रहे हैं, मस्जिद के लिए, सॉरी मस्जिद के लिए। अल्हम्दुलिल्लाह वो जो है ताउन कर रहे हैं। दिल से दुआ कीजिए। अपने मरहूम है, जीवित है, जीवित हैं माशाल्लाह। दादा वो नहीं है। अच्छा, बड़े भाई हाँ, बड़ा भाई उनका जो है वो रहने वाले थे आज, लेकिन किसी काम की वजह से चले गए हैं कलकत्ता, इसलिए उनके लिए 1,01,121 रुपया।
সেতাব শেখ 5000 জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওগো আল্লাহ, তোমার বান্দা ইলিয়াস শেখ সাহেব আল্লাহ 1,01,121 টাকা আল্লাহ এই নিজের ভাই বড় ভাইয়ের জন্য আল্লাহ উনি দিয়ে দিলেন মসজিদে। আল্লাহ সেতাব শেখ দিলেন 5,000 টাকা, আরো আল্লাহ গুমনামি হিসাবে 900 টাকা। এইভাবে আল্লাহ তোমার ঘরে তারা দানগুলো দিয়েছে। আল্লাহ তুমি দানকে কবুল করো, হায়াতকে দারাজ করো, সুখের জীবন করো। আল্লাহ আপদ বিপদ দূর করে দাও। রাব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। মাইমুল শেখ আল্লাহ 1,000 টাকা। তারপর আল্লাহ তুমি হয়ে যাও শাখা। 5,000 টাকা লি বলে আমি লোকের কাছে কথা শুনবো নাকি? হ্যাঁ, 20,000 থেকে 20 টাকা কম লুবো না। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। গুমনামে হিসাবে আল্লাহ আরো 1,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও, সুখের জীবন দান করো। মহিলা সভাতে যান, চাদর লিয়ে আমার মা খালারা শোনাচ্ছেন। হ্যাঁ, কতটি? 5 से नहीं होगा ना, पूरा 10 कीजिए। चलिए 10 कीजिए। हम तो 20 लेने वाले थे लेकिन आप घटा दिए। हाँ, मुझे उम्मीद थी। हाँ माशाल्लाह। 10,000 की नाम मुल्तान शेख 10,000 টাকা। জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এই আল্লাহ মুলতান শেখ আল্লাহ এই দানকে 10,000 টাকা তোমার ঘরের জন্য আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করে, রোজি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে তারাক্কি দাও। আত্মীয় স্বজন তার গেছে কবরেতে, বকশিয়া দিও আল্লাহ নিজের রহমতে। ওগো বাড়ি দোয়া করে আপেজুল জালাল ঈমান ও আমানে আল্লাহ মুনতারকে রাখিও বাহাল। আমিন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, এমপ্লয়ি ছিল এটাই করেছে কি 10,000 ওনার থেকে একটুকু বেশি করতে হবে। 1,000 হলে বেশি করতে হবে, কিন্তু করতে হবে 11,000। হ্যাঁ না, 5,000 তো 5,000 কমিটির দান লিবই না। হ্যাঁ, কমিটির দান 5,000 হবেই না। লেখেন 10,000 লেখেন, বরাবরই থাক। লেখেন, লিখলেন? আলহামদুলিল্লাহ। কি নাম? বাদরুল শেখ 10,000। আলহামদুলিল্লাহ। কেউ কথা কাটবে না ইনশাআল্লাহ। এটা আল্লাহর ঘরকে দিচ্ছে। আল্লাহর ঘর নির্মাণ করবে, জান্নাতে নিজের ঘর তৈরি হচ্ছে। আল্লাহ এক দুনিয়াতে নিজের ঘর তৈরি করছেন। হ্যাঁ, বাদরুল শেখ উনি দিয়ে দিলেন 10,000 টাকা। জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। হাজী সাহেব, হ্যাঁ হাজী সাহেব জোড়া দিবেন উনার নাকি? না না জি, আলহামদুলিল্লাহ। কতটি? 10। আমি মনে করছিলাম 50। কম হয়ে গেল যে। না, হাজি সাহেবের কাছে কেন 10,000 নিব? এটা কেমন কথা? হ্যাঁ, আচ্ছা দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ওগো আল্লাহ, তোমার বান্দারা এই আল্লাহ 10,000 করে আল্লাহ অনেকজন দিয়েছেন। মাবুদ তুমি দানকে কবুল করো, সুখের জীবন দান করো, রোজি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে তারাক্কি দাও। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রাব্বি গফির ওয়া রহমান তা খায়রুর রাহিমিন। আমিন আল্লাহুম্মা আমিন। কি করিতে আইলা কি করিয়া গেলা, চিন্তা করে দেখো না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। হ্যাঁ, অফ করে দেবো একটু করে না। হ্যাঁ, বলছিলাম আসার কথা ছিল, এক্স-এমএলএ লোক আসার কথা ছিল, আসতে পারেনি। জি, বিশেষ কাজে কলকাতাতে আছে। তিনি 20,000 টাকা দিয়েছে। কি নাম বলবো না? কি নাম? মইনুল হক। এই যে সব আছে, এটা যেটা বলতে বললাম ওটা। আচ্ছা, ঠিক। এক্স-এমএলএ মইনুল হক সাহেব, ওনার আজকে আসার কথা ছিল, উনি কোনো কাজ বিশেষে আসতে পারেননি। উনি 20,000 টাকা পাঠিয়েছেন, হ্যাঁ, মসজিদের জন্য। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দানগুলি আপনাদের বলতে হবে, হাতের লেখা আমি অতটা ভালো করে তাড়াতাড়ি পড়তে পারি না।
এটা আমার দোষ না, বিহারির দোষ। হ্যাঁ, মানে বইয়ের গলা তো পারছি, কিন্তু হাতে যে এদিক ওদিক ঘুরিয়ে দিচ্ছেন তখন ওটা খালি আমি আটকে যাচ্ছি। হ্যাঁ, এর জন্য যেটা খোলা কথা আমি বলে দিলাম যে আমি তো ভাই বাংলা অত জানি না, আমি বই গেলা দেখে মোটামুটি পড়তে পারি, কিন্তু হাতে এই কিরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছেন এক একটা, তখন ওটা আমার জন্য ভারী হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একজন গুমনাম হিসাব 500 টাকা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ দানকে কবুল করো, আমিন। নাসিম শেখ, নাসিম শেখ, পিতা হচ্ছে পিতা নাইব শেখ, নাইব নাইব শেখ, নাইব শেখ, দান করবেন 20,000 টাকা। আলহামদুলিল্লাহ, 20,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। মৌলভী সাহেব, নিউ ফারাক্কা মৌলভী সাহেব, নিউ ফারাক্কার মৌলভী সাহেব 500 টাকা। ইমাম সাহেব, জি তাড়াতাড়ি বলেন। হীরা শেখ, বিন্দুগ্রাম 500 টাকা, হীরা শেখ, বিন্দুগ্রাম থেকে 500 টাকা। আর আরহার চৌধুরী, আরহার চৌধুরী 1000 টাকা। তারপরে নওয়াজ, নওয়াজ 1000 টাকা। ফিটু খান, ফিটু খান 1000 টাকা। কাইফুল, কাইফুল ইসলাম আছে, কাইফুলের ছেলে কাইফুলের ছেলে 500 টাকা, 500 টাকা। মোবারক, মুবারক 500 টাকা। আফসার শেখ, আফসার শেখ 1000 টাকা। আনসার শেখ, আনসার শেখ 1000 টাকা। জাহির শেখ, জাহির শেখ 1000 টাকা। সাদিয়া হাবি সাহেব, আচ্ছা, সাবিয়া হাদি সাহেব, সাহেব 1000 টাকা। মনু শেখ, মনু শেখ হাড্ডি বন্যা হাড্ডি বোনা থেকে 10 প্যাকেট সিমেন্ট। আলহামদুলিল্লাহ। ইসরাইল শেখ, উনি হাড্ডি বোনা থেকে 5,000 টাকা। আলহামদুলিল্লাহ। ইলিয়াস কি এটা? আচ্ছা, ইলিয়াসটা তো বললাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, বারাকাকুমুল্লাহ, হায়াকুমুল্লাহ। আনু আনু শেখ 500 টাকা। তারপরে বেনামি 200 টাকা। মনু শেখ 20 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ, মনু শেখেরটা 20 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। তারপরে বেনামিতে 200 টাকা, ওটা হয়ে গেছে। আচ্ছা, তারপরে বেনামিতে 200 টাকা। তারপরে বেনামিতে 100 টাকা। তারপরে বেনামি 1000 টাকা। তারপরে বেনামিতে 50 টাকা। বেনামিতে 100 টাকা। বেনামি 50 টাকা। বেনামি 100 টাকা। বেনামি 400 টাকা, 4000 টাকা। তারপরে এনামুল হক 100 টাকা। বেনামিতে 1500 টাকা। তারপরে বেনামিতে নাখের, ওটা বলেছি, জি। বেনামিতে 50 টাকা। বেনামি 600 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওগো আল্লাহ, তোমার কাছে আল্লাহ তাদের জন্য প্রার্থনা করি। ও আল্লাহ, বড় আশা নিয়ে তোমার ঘরে আল্লাহ, কেউ 20 প্যাকেট সিমেন্ট, কেউ 20,000, কেউ 10,000, 5,000, আল্লাহ 1,000, 1,500, আল্লাহ 100 পর্যন্ত 50, যত রকমের দান আল্লাহ তোমার ঘরে দিয়েছে আল্লাহ, সবারের দানকে তুমি গ্রহণ করো। এই আল্লাহ, সকলের জীবনের গুনাহকে তুমি মোচন করে দাও। আল্লাহ, তাদের আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে আল্লাহ, জানি না তারা কি অবস্থায় আছে। আল্লাহ, আত্মীয় স্বজনের জীবনের পাপকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, তাদের স্থান ভালো করে দাও। এই আল্লাহ, যদি তাদের বাড়িতে কোনো অসুখ থাকে, ওগো আল্লাহ, তুমি ডাক্তার, তুমি সার্জন, তোমার চেয়ে বড় ডাক্তার কেউ নাই। আল্লাহ, তুমি তাদের বাড়ির অসুখ বিসুখ দূর করে দাও। আল্লাহ, বাড়িতে অভাব থাকলে দূর করে দাও। আর এটা নাজিম শেখ 2000। কই নাজিম শেখ ভাই? নাজিম ভাই এখানে আসেন তো আপনি। ওর হাতে কেন টাকা দিয়ে পাঠালেন? আপনি নিজে এসে দেন। হ্যাঁ, টাকা 2000ই দেন, কিন্তু নিজের হাতে তুলে দেন, এটা ভালো কথা। আপনি এখানে আসেন। আলহামদুলিল্লাহ। হাত বলবে হাতের কথা, পাপের কাজ করিলে। পা বলবে পায়ের কথা, পাপের পথে চলিলে। মুখের অন্যায় বলবে মুখে, চোখের অন্যায় বলবে চোখে। মাবুদ মাওলার কাছে রিহাই পাইবা না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। দুই কাঁধে দুই ফেরেশতা, কিরামিন আর কাতেবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। এ ভাই, একা নাম বাবু,
तनी नाम तो बता दा। मसूद आलम। अरे बड़ा नीमन नाम है हो ए भैया। अरे जवान बड़ा एकदम गबरू जवान बड़ा। और ये जवानी अल्लाह का दिहल कीमती दौलत बा। ये जवानी में ना करबा तो का बुढ़ोती में करवा लो भैया। एगो 500 और दे दा, कम से कम 1000 कर दा। अरे काय 500 रुपया लिखा गया सुना हो देख दे दे 500 नहीं नहीं अल्हम्दुलिल्लाह जज़ाकल्लाह बारकल्लाह हयाकल्लाह। कोई नाजिम भाई कम 2000 बेसी 5 ना रे तकबीर 5000 আলহামদুলিল্লাহ চোখে চোখে ইশারাতে হয়ে গেছে মাশাআল্লাহ খুব হুঁশিয়ার মানুষ গো যেমনি ইশারা মেরেছি তেমনি কইছে ঠিক আছে হ্যাঁ আর একটু যদি বড় করে মারতাম বুঝেন হয়ে যেত ওই ছেলে পিলে খেলতে খেলতে তখন থুকু কহে দিত থুকু কহে দেবো নাকি হ্যাঁ তো আচ্ছা যাক फिर कमबे वाराई दिबे। हाँ अल्हम्दुलिल्लाह জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। ভাইজান আল্লাহ আমার 2000 দিয়েছিলেন আল্লাহ আবার 3000 দিয়ে করে দিলেন 5000 টাকা। আল্লাহ তুমি এই দানকে কবুল করো সুখের জীবন দান করো আল্লাহ। ভাইয়ের রুজি রোজগারে বরকত দাও ব্যবসা বাণিজ্যে তারাক্কি দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন আল্লাহুম্মা আমিন। দুই কাঁধে দুই ফেরেশতা কিরামিন আর কাতিবিন তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। দুই কাঁধে দুই ফেরেশতা কিরামিন আর কাতিবিন তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। মাবুদ মাওলার কাছে যেদিন জমা দিবে তোর আমলনামা হাজারো কানলে ক্ষমা পাইবা না সবার ওপর আছে একজনা তোর খবর সব আছে তার জানা। কি করিতে আইলা কি করিয়া গেলা চিন্তা করে দেখ মনা সবার ওপর আছে একজনা তোর খবর সব আছে তার জানা। আসেন বন্ধুরা আমার ও বন্ধু সাদকা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিবে। মাকে বাঁচান বাবাকে বাঁচান দাদু দাদি কত কোলে পিঠে করে আপনাকে বাঁচালছে। দাদি যখন কোলে করে হেঁটেছিল আঁচল দিয়ে রোদ থেকে বাঁচিয়েছিল। ও ভাইজান আজ দাদি কবরে শুয়ে আছে। আল্লাহর নবী বলছেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কাতামারাতিন। अरे डराई जिन डरे तो हवे ना मत डरिए। हाँ काहे के हाँ हम कोनो प्रधानमंत्री ना है और ना कोनो बड़ो दारोगा है कि पकड़ के लेके चल जाए। कितना 1000 कर लेगे कर लेगे ना 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 वो तो अल्लाह के तो दिलेन तो निजेर नामे कि बाप मार नामे कि कर लेगे निजेर स्त्री नामे कर लेगे সবারই না খুব আল্লাহ মাল আছে গো। হ্যাঁ হ্যাঁ সবারই লাগে ইয়াতি মানে ইয়াকি টিকিটে সবকে পার করতে চাইছে। আচ্ছা ঠিক আছে তাইলে আচ্ছা একটু তো মোটা হবে তাইলে না সবারই হবে এত কম ইয়াতে কি আর পার হবে সব হয় নাকি। আর 1000 টাকা বেশি আর 1000 টাকা। সোনা বন্ধু রে দাও 1000 দয়া করে আমার বন্ধু রে। আলহামদুলিল্লাহ ভাইজান আমার দিয়ে দিলেন 1500 টাকা। তারপর আল্লাহ তুমি হয়ে যাও শাখা এতই হবে না এত সুন্দর জওয়ান। হ্যাঁ এ भैया इतना ये सुना ये जवानी सुना ना एगो बात सुनला बचपन बीतल अरे बीतली जवानी आइल बुढ़ापा फिर भी छूटल ना नादानी छूटल ना नादानी। बचपन चले गेছে जवानी बीतते আছে আর जवानीते जेटा करे लिबेन करे इबादत जवानी में काहिली अच्छी नहीं जब बुढ़ापा आ जाएगी बात बन पड़ती नहीं। 500 টাকা দেন। হ্যাঁ বুড়া বয়স হয়ে যাবে তখন কি না এই লোকটা 500 টাকা চাইলো তো দিয়ে দিলেন কোনো কথা নাই তখন 5 টাকা জুমাতে দিবেন লাগে এরকম করবে। জুম্মার দিন বৈঠকখানে বসে এনেকে পকেটে জুম্মাতে বাড়াইছে তখন খালি পকেটে হাত ভরে এরকম করবে আর কে লাস্টে দেখছে 5টা টাকা নেই যে জুমাতে দিব পোতাকে বলবে আক্তারুল ভাই রিকি জি তোর আব্বাকে কহ তো ভাই 5টা টাকা দিবে জুম্মাতে দিব। দেখতেন আব্বা দাদু 5টা টাকা 10টা টাকা চাইছে জুম্মাতে দিবে। এ কাগাজ খুদরা নাই আগা জুম্মাতে দিবে। আহা
খুদরা নাই আগা জুম্মাতে দিবে। আজ আর তৈরি করা 20 বিঘা প্রপার্টি বেটার বসে আছে, আর 10টা টাকা বেটার কাছে চেয়ে দিতে হবে। এই হলো আপনার আমার জীবন। এলেগা ভাই জওয়ানি বয়সে যা করে নিবেন তা করে নিলেন, বুড়ার আশরা করিয়েন না যে আমি বয়স হয়ে করব। কেনে হাত চলবে না, পা চলবে না, আপনার মন হবে, উপায় থাকবে না। আলহামদুলিল্লাহ ভাইজান 1000 টাকা দিয়েছেন, দুয়ার দরখাস্ত করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ গো জানি না কি আশা উদ্দেশ্য দিয়েছেন, আল্লাহ দুয়ার দরখাস্ত করেছে তুমি জানো। আল্লাহ তিনার মনের আশাকে পূরণ করো, আল্লাহ তার হায়াতকে দারাজ করো, আল্লাহ তিনার মাতা পিতা দাদু দাদি নানা নানি সবারের গুনাহ খাতাকে মাফ করো। আল্লাহ বাড়িতে শান্তি দাও, সুখ দাও, ছেলে মেয়েকে আল্লাহ তুমি দিনদার পরেজগার বানাও। রাব্বানা তাকাব্বাল দুআইনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। বাইরে থেকে যিনারা আসছেন, আরে বাবা 500টা টাকাও তো দিয়ে যাবেন, একটা প্যাকেট সিমেন্টের দাম তো দিয়ে যাবেন 400টা টাকা। হ্যাঁ, একটা মসজিদ জুমা মসজিদের কাম চলছে ভাই, আপনার ওপর তালা সিমেন্ট গেল। আপনারা মা খালাদের কাছে বলবো যে একটা খাতা কলম নিয়ে যান। এক এক জায়গাতে দান দেখে মন ভরে যায়। হরিশ্চন্দ্রপুর একটা মসজিদের জালসাতে দেখলাম যে মহিলা সভা থেকে খালি সিমেন্টের প্যাকেটের গুনতি দিলে আমার হাতে 800 প্যাকেট মহিলার। জি, যেটা মারা গেছে মায়ের নামে 10,000 টাকা দান। সালাম শেখ মায়ের জন্য 10,000 টাকা। আল্লাহুম্মা আমিন। এলাহাল আলামিন। ওগো আল্লাহ, মার জন্য আল্লাহ জানি না মা কি অবস্থায় আছে, আল্লাহ জীবনে কোনো প্রকারের যদি তার দ্বারাই কোনো ভুল হয়ে থাকে, সন্তানের দানের বিনিময় আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এই আল্লাহ তুমি চির সুখী করো, আল্লাহ দানকারীর জীবনের পাপকে মিটিয়ে দাও, আল্লাহ বাড়িতে শান্তি দাও, সুখ দাও, আপদ বিপদ দূর করে দাও। রাব্বানা তাকাব্বাল দুআইনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আসেন বন্ধুরা আমার, তো মহিলাদের সভা থেকে আমার কাছে দান এলো ওই হরিশ্চন্দ্রপুরে 800 বোরা সিমেন্ট, 800 প্যাকেট খালি মহিলা সভা থেকে। সুবহানাল্লাহ। এখানে কেন এখানকার মা বোনেরা কি পারবে না? জান না হলে 800 জায়গা তারা 80 প্যাকেট তো পারবে। হ্যাঁ, এরকম হয়ে যায় নিজে পারবে না, সবাই পারবে। এখন না আছে পরে কে ওনারা দিবেন, যেনারা বাইরে থেকে এসেছেন ওনারা না পারতে গেলে গ্রামের মহিলারা আমার মা খালারা ওনারা তো পরে দিতে পারবেন 1 প্যাকেট করে সিমেন্টের টাকা, অবশ্যই পারবেন, পরে দিবেন। ওইটাই বলছি যে আমার মা খালারা লিখিয়ে দিবেন, একটা খাতা কলম নিয়ে যাচ্ছে, আপনারা 2 প্যাকেট 1 প্যাকেট করে লিখিয়ে দিবেন, পরে আপনারা দিবেন। আর এলাকার বাবজিরা আমার 5 প্যাকেট 10 প্যাকেট সিমেন্টগুলো আপনারা লেখান। 2টা লোক আসেন তো ভাই, হ্যাঁ, 1 টলি বালু দিবেন, 2টা লোক উঠেন যে 1 টলি গিট্টি দিবেন, এইভাবে সহযোগিতা করেন। মসজিদ সবারই নিজের গো, আপনার গ্রামের মসজিদে যে স্বভাব পাবেন এইখানেও ওইটাই স্বভাব পাবেন। হ্যাঁ, কেন অন্য জায়গাতে কি সব আলাদা আলাদা হয়েছে? না, ওই জায়গাটা খাস মসজিদ আল্লাহ করে দিয়েছে, সেটা বাদ দিয়ে আপনার এলাকার যত মসজিদ আছে সব মসজিদের সমান নাকি। মুবারক শেখ 5000 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ভাই মুবারক শেখ সাহেব উনি দিয়েছেন 5000 টাকা। আল্লাহ তুমি সুখের জীবন দান করো, হায়াতকে দারাজ করো, আমিন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, ভাই সকল উঠে আসেন, একবার ঝোঁক দেন আল্লাহর ওয়াস্তে। এই মসজিদকে আপনারা একটু মহব্বতের সাথে দেন। বেনামিতে 2000, নাম বলবে না যাতে মুলি সব ধরে লাই, তার কারণে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। গুমনামে আল্লাহ 2000 টাকা করে গেল দান, কবুল করে নাও তুমি রহমান। আপদ বিপদে আল্লাহ করিয়ে উদ্ধার, পার করে দিও আল্লাহ পুলসিরাত মাঝার। আমিন আল্লাহুম্মা আমিন। बचपन बीतल अरे बीतली जवानी, आइल बूढ़ापा फिर भी छूटल ना नादानी, छूटल ना नादानी। मौत ये बहाना बा, दुनिया ये मुसाफिर खाना बा, 2 दिन का ठिकाना बा, दुनिया ये मुसाफिर खाना बा। আসেন ভাই, এই মুসাফির খানাতে বেশি দিন থাকতে আসেননি, এখন আছেন, হয়তো কাইলে আপনার ট্রেন চলে আসবে।
কালই হয়তো আপনার টিকিট কনফার্ম হয়ে যাবে, কালই হয়তো চলে যাবেন। আমি জীবনে একদিন একটা এত বড় জিনিস দেখেছি। রাত্রি এরকম 10:30 11টার সময় একটা জলসাতে একটা যুবকের কাছে দান নিলাম। তো চিনি যুবকটাকে, তো যুবকটাকে হাত ধরে বললাম যে ভাই আর কিছু দিবেন না? কইছে পকেটে যেটি ছিল দিয়ে দিলাম, আল্লাহ যদি হায়াত দেন ইনশাল্লাহ সকালে ফের দিব। হ্যাঁ, আলতাফ শেখের 5,000 টাকা লি বলে লোকের কথা শুনবো নাকি? হ্যাঁ, না না 10,000 টাকাই লাগবে। না না করবো না, 10,000 টাকা করতে হবে। হ্যাঁ, কেন আলতাফ কম কামে ধামে ভালো করে না? কি কাজ করছে আলতাফ? হ্যাঁ, তাইলে না না 5 করবো না, 10 করতাম, 10 করতে হবে। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আলতাফ শেখ যখনই কহে তখনই যাচ্ছে, ওর কথা তুমি একবারও না করি না। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলতাফ শেখ 10,000 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলাইহি। ও আল্লাহ, তোমারও বান্দা আল্লাহ আলতাফ আলী ছিল, আর 10,000 টাকা আল্লাহ এখানেতে দিল। এহদান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুলো, অন্ধকার কবরেতে দিও তুমি আলো, আত্মীয় স্বজন তার গেছে কবরেতে, বকশিয়ে দিও আল্লাহ নিজ রহমতে, আমিন আল্লাহুম্মা আমিন।